আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমিও অনেক ভালো আছি। আমাদের সম্মুখে রমজান মাস চলে আসছে। আসলে এই সময় তো সবারই বেশি বেশি কোরআন তেলাওয়াত শোনার কথা, বেশি বেশি কোরআন হাদিসের কথা শোনার কথা, এবং কি বেশি বেশি নফল ইবাদতের প্রস্তুতি নেওয়া। আসলে এই সময় একটা জিনিস ব্যাপক পরিমাণ ভাইরাল হয়েছে, যে আরদেও গ্রামে ওয়াইফাই। আসলে এই ব্যাপারে আমি কিছু আপনাদের সাথে কথা শেয়ার করি। আসলে ওয়াইফাইটা যারা ইউজ করেন, আম, এটা কি খুবই ভালো জিনিস, বা এটা চাইলে ভালো কাজে খাটানো যায়, চাইলে মন্দ কাজে খাটানো যায়, এটা নিয়ে আলোচনা সমালোচনার কিছু নাই। আসলে গ্রামের মানুষরাও ওয়াইফাই ইউজ করতে জানে, আর শহরে যারা ওয়াইফাই ইউজ করেন, আসলে শহরে যে টাকা দিয়ে ইউজ করেন এর থেকে ডাবল টাকা দিয়ে গ্রামে ওয়াইফাই ইউজ করতে হয়। অনেক নিয়ম কারণ আছে, গ্রামে কারেন্ট কম থাকে, তবুও সবাই ওয়াইফাই ব্যবহার করার জন্য ইচ্ছুক। আসলে এখন যে পরিমাণ ডাটা কিনতে পাওয়া যায়, আমি আসলে যেটা সবচেয়ে ভালো দিক আমার কাছে মনে হয় যে গ্রামের জন্য সবচেয়ে ডাটাই ভালো। আর যাদের ওয়াইফাই দরকার তারা ওয়াইফাই ইউজ করবে, এতে আমার কোনো মতামত নাই। আসলে মানুষের রুচি কিভাবে দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, এই সম্পর্কে আমি কিছু ধারণা আপনাদের দিতে চাই। আসলে দেখেন, কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হলো, চাচা হেনা কোথায়। আসলে এটা কি মানুষের কেন কিভাবে এই রুচিগুলো নষ্ট হয়ে যায়? আসলে আমরা কেন একটা কোরআন তেলাওয়াত, এই যে সারা বিশ্ব জয় হাফেজ, আহ, তাদের কোরআন তেলাওয়াত গুলো শুধু শুনতেই ইচ্ছা হয়, শুধু শুনতেই ইচ্ছা হয়, কেন এগুলা শুনতে পারেন না? ভালো ভালো আহ, কিছু ভাইরাল করতে পারেন না? আমাদের রুচি কেন এত দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে? আল্লাহ রসুল বলেছেন যে আমাদের শেষ জামানার উম্মতেরা সকালে ঘর থেকে ঈমান নিয়ে বের হবে, এবং কি সন্ধ্যার সময় ঈমান হারা হয়ে বের হবে। আমরা কি শেষ জামানায় চলে আসছি? যদি শেষ জামানায় চলে এসে থাকি, তাহলে আমাদের প্রস্তুতি কই? আমরা তো এখনো নামাজের মুখী ঝুঁকি না, আমরা তো এখনো মিথ্যা বলা ছেড়ে দেই না, আমরা তো এখনো গুনাহ করা বাদ দেই না। এই যে দেখেন, রমজান মাস চলে আসছে, এই রমজান মাসে যা কিছু করবেন সব ফরজের সওয়াব হবে। সব যা কিছু করবেন, যেত ভালো কাজ করতে পারেন, যেত আবাদত করতে পারেন, রমজান মাসটা শুধু আমাদের সওয়াবের সৃজন ধরা হয়। যেরকম সব ব্যবসারে একটা সৃজন আসে, আমাদের 12 মাসের ভিতরে এই রমজান মাসটা একটা সৃজন, সওয়াব কামাই করার। আসলে এই রমজান মাসটা কিন্তু সবাই পারে না, সবাই পায় না। যাদের কপাল ভালো তারাই পায়। যেরকম আপনার আমার কপাল ভালো, আমাদের সম্মুখে রমজান মাস চলে আসছে, আমরা রোজা তো অবশ্যই রাখবো। আর একজন আরেকজনকে ইফতারি করব। হাদিসে এমন দেখতে পারলাম, এমন শুনতে পারলাম, যে কেউ যদি কাউকে এক ঢুক পানি পর্যন্ত খাওয়ায়, কাল কিয়ামতের দিন এই পানির নসলেও আল্লাহ জান্নাত দিতে পারে। তাহলে বুঝেন রমজানটা কত দামি। আর এখন থেকেই যাদের যারা জাকাত দিবেন, জাকাতের প্রস্তুতি নেওয়া, আর মহিলাদের বিশেষ করে বাড়িতে পর্দার ভিতরে তারাবি পড়ানোর ব্যবস্থা করে দেওয়া, যা ছেলে মানুষদের করতে হবে। আশা করি সবাই বাড়িতে এই প্রস্তুতি গুলা নিয়ে নিবেন। সবারই রমজান মাস কপালে ফিরে আসে না। আর রমজান মাসে মৃত বান্দাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, আত্মীয় স্বজনের জন্য। আর আরেকটা কথা না বললেই নাই, আপনাদের সন্তানাদিকে মাদ্রাসায় পড়ালেখা করান, তাহলে ইনশাআল্লাহ জান্নাত পাইতেও পারেন। আর আল্লাহ তাআলা আমাদের কোনো না কোনো নসিলায় জান্নাত দিবেন। তাই কথা আর দীর্ঘায়িত করতেছি না। সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, আপনাদের মতামত আমাকে জানাবেন। আর ভালো কিছু দেখেন, ভালো কিছু শেয়ার করেন, যেন এটার দ্বারাই আপনার সওয়াব হয়ে যায়। এবং কি দুনিয়াতে এরকম কোনো কাজ করে যে যায়েন না, আপনি মরে যায়েন না, যা মরার পরে আপনার ওই গুনাহগুলো ভক্ষণ করতে হয় কবরে। আল্লাহ তাআলা সব যদি মাফও করে দেন, তাও কিন্তু আপনার গুনাহ আবার শুরু হয়ে যাবে। তাই বলতেছি, ভালো কাজ করেন, ভালো ভিডিও অনলাইন প্ল্যাটফর্মে আপলোড করেন, যা দেখে মানুষ শিখতে পারবে, যা দেখলে আপনার সওয়াব হবে। তাই আশা করি ভিডিওটা যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে বলবেন। আমাকে ভালো ভালো ভিডিও বানানোর জন্য
আপনারা উৎসাহিত করবেন, কমেন্ট, লাইক, শেয়ার দিবেন। আমি ইনশাল্লাহ এর থেকে ভালো করে ভিডিও বানানোর চেষ্টা করব।